আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখছেন এভাবে যে আইপিএল ইজ মোর লাইক ইউরোপিয়ান ফুটবল বা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল যেটাই আপনি বলেন, কারণ এটার মধ্যে অনেক বেশি গ্ল্যামার অ্যান্ড অনেক বেশি সো হ্যাঁ, আজকে এই ব্যাপারে কথা বলবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা ক্রিকেট দেখে না, যেমন ফর এক্সাম্পল আমি একসময় অনেক বেশি ক্রিকেট দেখতাম। যখন আমি ছোট ছিলাম আমি সারাদিন ক্রিকেট দেখতাম, এবং ক্রিকেটের প্রতি আমি অনেক বেশি অবসেস ছিলাম। বাট যত দিন যাচ্ছে ক্রিকেটের প্রতি আমার ইন্টারেস্ট অত বেশি কমে গেছে, কারণ এটা অনেক বছর লেন্দি একটা স্পোর্ট। বাট আমি এখন আইপিএল দেখি। এর মানে এই না যে আমি জুয়ারি। যেহেতু আমি একজন ফর্মার ক্রিকেট ফ্যান অ্যান্ড বর্তমানে আমি জাস্ট বলতে পারেন যেটা সিজনাল ক্রিকেট ফ্যান, সো আমি সিজনাল ক্রিকেট ফ্যান হিসাবে আমার ওপিনিয়ন কি সেটা আমি দিব আজকে। আইপিএল কিন্তু পৃথিবীর একমাত্র ক্রিকেটিং ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট না, এরকম আরও অনেক আছে। যেমন ফর এক্সাম্পল অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ লিগ আছে, ইংল্যান্ডে 100 আছে, বাংলাদেশে বিপিএল আছে, শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ, পাকিস্তানে পিএসএল, এবং শেষ নেই, এগুলো অনেকগুলো লিগ আছে। বাট এগুলোর মধ্যে আইপিএল কেন বেশি স্পেশাল, সবার থেকে আলাদা আইপিএল? এটা কেন বেশি? আইপিএল সবচেয়ে বেশি টাকা আছে, আইপিএল সবচেয়ে বেশি গ্ল্যামার, সবচেয়ে বেশি ভালো কোয়ালিটিফুল প্লেয়ার, অ্যান্ড আইপিএল এর ম্যাচগুলো এক একটা হয় হচ্ছে গিয়া, যদি হার্টের রুগী থাকে, হার্টের রুগীদের দেখার জন্য ঠিক না এটা। যেমনটা আমাদের ইউসিএল ম্যাচগুলোর মধ্যে হয়। ইউসিএল এর মধ্যে আপনি বলতে পারবেন না যে কখন কি হয়। মানে আমি প্রেডিকশন করছিলাম, আমার প্রেডিকশন সব উলটপালট হয়ে গেছে। ফুটবল খুবই বেশি আনপ্রেডিক্টেবল একটা গেম, বাট ক্রিকেট প্রেডিক্ট করা যায় বলতে বোঝা যায় কোন টিম জিতবে কোন টিম জিতবে না। বাট আইপিএল প্রেডিক্ট করা যায় না, কারণ আইপিএল স্ক্রিপ্ট লেখে এই লোক। হ্যাঁ, এখন অনেকে কমেন্ট করতে পারেন যে আইপিএল একটা স্ক্রিপ্টেড টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে যা হয় সবকিছু বানানো ফেক। আরে ঠিক আছে, চুপ, আমি জানি না কি এটা স্ক্রিপ্টেড বা না, দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং, দেখতে অনেক বেশি মজা লাগে। তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি ফ্যান বেস। ফুটবলের ফ্যান বেসরা ফুটবল ক্লাবের প্রতি অনেক বেশি লয়াল থাকে, তাদের প্রতি অনেক বেশি প্যাশনেট থাকে, ক্লাবের জন্য সব করতে পারে, ক্লাবের জন্য স্টেডিয়ামের মধ্যে চিয়ার করতে পারে অ্যান্ড অল স্টাফ। সেম জিনিসটা আমরা ক্রিকেটের মধ্যে অত একটা দেখতে পারি না, তাই না? ক্রিকেটের মধ্যে হ্যাঁ, ন্যাশনাল দেশের জন্য করবে, এটা স্বাভাবিক, এটা সব জায়গায় হয়, এটা হবে। বাট লিগের জন্য বাংলাদেশে আপনি দেখাতে পারবেন না যে কেউ কুমিল্লা ভিক্টোরিয়াস বা কি নাম টিমের, বা রংপুর রাইডার্স, এদের জন্য মানুষ ডাই হার্ট ফ্যান, এদের জন্য স্টেডিয়ামে গিয়ে মানুষ ঝগড়া করতেছে, মারামারি করতেছে, সবসময় চিয়ার করতেছে, এরকম আপনি দেখতে পারবেন না। বা এটা আপনি অস্ট্রেলিয়াতে অত একটা দেখতে পারবেন না, বা কোনো কান্ট্রিতে দেখতে পারবেন না, শুধুমাত্র আইপিএল বাদে। আইপিএল এর মধ্যে এক একটা লিগের জন্য, এক একটা ক্লাবের জন্য বা একটা ফ্র্যাঞ্চাইজির জন্য ফ্যানরা অনেক বেশি লয়াল, অ্যান্ড প্লেয়ারদের প্রতি অনেক বেশি লয়াল ফ্যান বেস। ধোনি অ্যান্ড সিএসকে, চেন্নাই সুপার কিংস। ধোনি আমার ওয়ান অফ দ্য ফেভারিট ক্রিকেটার, মেবি সবচেয়ে বেশি ফেভারিট ক্রিকেটার ধোনি আমার। ধোনির জন্য আমিও সিএসকে সাপোর্ট করি। সিএসকের ব্যাপারে আমি ফার্স্টে বলি, সিএসকের যে ফ্যান বেসদের যে লয়ালিটি, স্টেডিয়ামের মধ্যে আপনি যদি আইপিএল ম্যাচ দেখতে চান, পুরো মাঠ দেখবেন হলুদ, পুরো মাঠ ইয়েলো। এটা কি? এটা হচ্ছে ক্লাবের প্রতি বা ফ্র্যাঞ্চাইজির প্রতি মানুষের ভালোবাসা। অ্যান্ড সেম জিনিসটা আমরা অন্য কোথাও দেখতে পারবো না। ফর এক্সাম্পল মুম্বাই ইন্ডিয়ান্স আরেকটা বড় ফ্র্যাঞ্চাইজি। মুম্বাই ইন্ডিয়ান্স অ্যান্ড সিএসকের মধ্যে একটা এল ক্লাসিকো ফাইট হয়, যেমনটা আমরা রিয়াল মাদ্রিদ অ্যান্ড বার্সেলোনার ক্ষেত্রে দেখতে পারি। তাদের মধ্যে যে রাইভেলরি, তাদের ফ্যানদের মাঝখানে যে একটা গ্যাঞ্জাম, মারামারি, প্লেয়ারদের মাঝখানে একটা টেনশন, অ্যান্ড ওই ম্যাচ জিততেই হবে, সেম জিনিসটা আমরা এখানে দেখতে পারি। হ্যাঁ, এই সব কিছু মিলানোর পরে আইপিএল এর ভ্যালু এত বেশি বাড়ে। আইপিএল জাস্ট নট অ্যাবাউট মানি। অনেকে বলতে পারে যে হ্যাঁ, এখানে টাকা আছে, আইপিএল এ অনেক টাকা, এই জন্য আইপিএল এত বেশি। না, টাকা ছিল না, টাকা হয়েছে। কেন হয়েছে? এগুলো বিক্রি করে তারপর টাকা হয়েছে। আপনি ফর এক্সাম্পল বাংলাদেশের আমি যদি উদাহরণ নিই, বাংলাদেশে আপনি একটা ফ্র্যাঞ্চাইজির নাম বলেন, যে ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটা প্লেয়ার আর এই ফ্র্যাঞ্চাইজিটার মধ্যে সম্পর্ক। যেমন আমরা যদি একটা প্লেয়ারের নাম নিই, ফার্স্টে আমি নাম নিলাম বিরাট কোহলির নাম। বিরাট কোহলির নাম যখন আপনি শুনলেন, ফার্স্টে আপনার মাথায় আসবে আরসিবির কথা। আমি নাম নিলাম এমএস ধোনি, শুনলে আসবে সিএসকে, মুম্বাই ইন্ডিয়ান্স, রোহিত শর্মা। এরকম অনেকগুলো টিম আছে যেগুলোর মধ্যে একটা প্লেয়ারের নাম শুনলে আপনি ওই ফ্র্যাঞ্চাইজিটার নাম মনে আসবে, ওই ক্লাবটার নাম মনে আসবে। বাংলাদেশের ক্ষেত্রে কি আপনার এমন হবে? হবে না। আপনি যদি সাকিব আল হাসানের নাম মাথায় নেন, তাহলে এখানে 4-5টা ক্লাব এসে বললো। আপনি যদি তামিম ইকবাল বলেন, এখানে 4-5টা ক্লাব এসে বললো। আর এমন অনেকগুলো ক্লাব আছে যেগুলো এখন এক্সিস্ট করে না। তো ফ্যান বেসটা হবে কোথা থেকে? এই জন্য আমাদের এখানে ফ্যান বেস নাই, আমাদের এখানে ওই স্টার ওয়ারশিপ যেটা বলে এটা নাই, যেটা ইন্ডিয়াতে মানুষ করে। মানুষ ওদেরকে গড হিসাবে দেখে ক্রিকেটারদেরকে, যেটা আমি চাই না বাংলাদেশে হোক বা কোথাও হোক। বাট ইউ গট ইট। মানুষ যেমন মেসি রোনালদোর জন্য মানুষ যেমন পাগল, যেমন ফর এক্সাম্পল বার্সেলোনা ফ্যানরা মেসিকে গডের মতন ট্রিট করে, তাই না? মেসি তাদের কাছে ফুটবল গড অ্যান্ড স্টাফ। সেম জিনিসটা ক্রিকেটের মধ্যে আমরা এমএস ধোনির জন্য দেখতে পারবো সিএসকে ফ্যানদের কাছে। বাংলাদেশের সবাই মোটামুটি আইপিএল ফলো করে, অ্যান্ড মানুষ এত বেশি কেন ফলো করে?
এই জন্য অনেকে বলতে পারে যে হ্যাঁ মানুষ বাজি খেলে, জুয়ারি, এটা সেটা। নো, সবাই সবাই এক না। হ্যাঁ আছে এরকম মানুষ, তারা তো ঢাকা প্রিমিয়ার লিগ, ডিপিএল, টিপিএল এসব হয়, এসবের মধ্যে তারা বাজি লাগিয়ে দেবে, তাদের হিসাব আলাদা, আমরা তাদেরকে কাউন্ট করতেছি না। আমরা বলতেছি জেনারেল ফ্যান, ক্রিকেট ফ্যান, যারা ক্রিকেট দেখতে চায় তারা আইপিএল দেখে। হ্যাঁ পরে কমেন্ট করে আইপিএল ফিক্সড হ্যান তেন, ভালো না, বাজে, পিএসএল বেটার, বিপিএল বেটার, বাট হ্যাঁ হ্যাঁ কমেন্ট করতে পারে, বাট উই অল নো দ্য ট্রুথ, তাই না? সো এটা নিয়ে আমরা আর কথা না বলি। এইসব কারণে আমার কাছে মনে হয় যে আইপিএলটা ইউরোপিয়ান যে লিগগুলো আছে এগুলোর লেভেলের। আর এই কথাগুলো শুনে অনেক ফুটবল ফ্যান হার্ট হতে পারে যে না, কিভাবে ক্রিকেটের মতন এত বাজে একটা স্পোর্টসকে আমাদের ফুটবলের সাথে কিভাবে কম্পেয়ার করলো। ইউ গট ইট রাইট। আমি একদম বলিনি যে এগুলো একই লেভেলের, এই সিএসকে অ্যান্ড বার্সেলোনা সেম লেভেল, নো, জাস্ট কম্পেয়ার করলাম দুইটার মাঝখানে, ওরকম, এছাড়া আর কিছুই না। সো আমি জানি না ভিডিওটা কেমন হচ্ছে। আমার ফার্স্ট কোনো ভিডিও যেটার মধ্যে আমি কোনো স্ক্রিপ্ট লিখিনি, আমার মাথায় যা আসতেছেন তা বলতেছি, আমার মনের কথা এগুলো আমি অনেকদিন যাবত বলতে চেয়েছিলাম কথাগুলো। সো এরকম আরও ভিডিও চলে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমার চ্যানেলে একদমই সাবস্ক্রাইব নেই, মাত্র 50-60টা সাবস্ক্রাইবার। সো সি ইউ, গুড বাই, আসসালামু আলাইকুম।